রাতে বেশি ভাত খেলে 4টি রোগ হয়। আমরা অনেকেই রাতে ভাত খাই, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা অনেকেই ভাত না খেলে পেট ভরে না। আমরা এই ভাত কম খাওয়ার চেষ্টা করবেন, রুটি খাওয়ার চেষ্টা করবেন, যেটা একেবারে যেই গমের রুটি যেগুলো আছে এগুলো খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন। কিন্তু আমরা এতটা ফরমালিনযুক্ত প্রত্যেকটা খাবারের ভিতরে এতটা ফরমালিন, আগের যুগের মানুষরা তারা খুব সুন্দরভাবে খেতে পেরেছে, তারা ফরমালিন ছাড়া খাবার খেয়েছে, কিন্তু এখন আমরা প্রত্যেকটা খাবারে ভেজাল রয়েছে। সুতরাং রাতের বেলা আপনি অনেকে দেখা যাচ্ছে রাতের বেলা ভারী খাবার খায়। রাতের বেলা এই ভারী খাবার, বিশেষ করে ভাতটা যদি আপনি বেশি খান, তাহলে কিন্তু আপনার 4টি বড় ধরনের রোগ হতে পারে। মনে রাখবেন, আমাদের সুস্থ থাকা হচ্ছে আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। সুস্থ থাকতে পারলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে কিন্তু আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, আপনার ইবাদত করতে কষ্ট হয়ে যাবে। এজন্য আপনি যদি সুস্থ থাকতে চান, অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে। আমাদেরকে চিকিৎসা বিজ্ঞান যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা রয়েছে, আপনি এটা করবেন। আমরা কি করি? রাত 12টার সময় ভাত খাই, ভাত খেয়েই চাচাতে ঘুমিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু এভাবে কখনো করতেন। রাসূল সাল্লাম ভাত খেতেন এশার নামাজের আগে, রাতের খাবার খেতেন এশার নামাজের আগে। এরপরে তিনি নামাজ পড়তেন, নামাজ পড়ে তিনি কিছু কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে তিনি ঘুমিয়ে যেতেন। এখানে তাড়াতাড়ি ঘুমাতেন আর ওই সময় আগে আগে উঠতেন। আর আমরা কি করি? পুরাটাই উল্টা। আমরা 12টার সময় এই শেষ সময় খেয়ে কোনো ধরনের কাজ না করে আমরা ঘুমিয়ে যাই, যার কারণে আমাদের বড় ধরনের সমস্যা হতে পারে। এক নম্বর হচ্ছে হার্ট ব্লক হতে পারে, রাতের বেলা যারা বেশি ভাত খায় হার্ট ব্লক হতে পারে। দ্বিতীয় নাম্বার, হাই প্রেশার, এটা বেড়ে যেতে পারে। এবং 3 নাম্বার হচ্ছে ডায়াবেটিস, তাদের দ্রুত বাড়বে যারা রাতের বেলা ভাত খায়। এই জন্য যারা দেখবেন ডায়াবেটিসের রোগী, তাদেরকে ডক্টর বলে আপনারা রুটি খাবেন, রুটি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। কিন্তু আমরা ভাত বেশি করে খাই, ভাত না খেলে পেটের ভাত, মানে ভাত না খেলে আমাদের পেটে কোনো কিছুই সহ্য হয় না, ভাত আমাদের খাওয়াই লাগে। অনেকে আছে সব কিছু খায়, তারপরও ভাত না খেলে মনে হচ্ছে সে যেন কিছুই খায় না। এই জন্য ভাত কম খাওয়ার চেষ্টা করুন। এর ভিতরে কিন্তু ফ্যাট রয়েছে। আমরা যেহেতু ভাতেই, বাংলাদেশের ভিতরে আমাদের যে খাবারের ভিতরে অন্যতম খাবারই হচ্ছে ভাত, তো তারপরে এটাকে কন্ট্রোল করে নিয়ে আসতে হবে, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন। আপনি ভাত কম খাবেন, সবজিটা বেশি খাবেন, সবজিটা বেশি খাওয়ার চেষ্টা করবেন, গোশত কম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আগেই বলেছেন, তোমরা কম খাও, বেশি বেশি ইবাদত করো। এই কম খেতে পারলেই দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে। আপনার শরীর সুস্থ থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। এই জন্য এই হাই প্রেশার, ব্লাড প্রেশার এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে এবং ডায়াবেটিস বেড়ে যেতে পারে আপনার, তারপরে হার্টে ব্লক হতে পারে। এই 4টি বড় ধরনের ক্ষতি হতে পারে যদি আপনি রাতে অতিরিক্ত বেশি ভাত খান। এই জন্য রাতের বেলা ভাত না খেয়ে রুটি খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন।